সমস্যা নাই। এক মিনিট জুম করে নেন তাহলে ভালো। আমার একটু টাকাগুলো ছবিটা নিতে ভালো লাগে। এইরকম আমি তো ওখানে নেই ভাই, টাকা নিবে এখান থেকে সামনে গেলে আসলে হয় না। আপনাদেরই ভালো হয়। আমাদের বড় ক্যামেরা জুম করতে পারেন আর আমরা কি করবো মোবাইল কথা বলেন। 22 সেপ্টেম্বর আমাদের উত্তরা পশ্চিম থানা ও হচ্ছে সেনাবাহিনীর যৌথ অভিযানে আমরা উত্তরা একটি বাড়ি থেকে 16,45,500 টাকা বিপুল পরিমাণ বৈদেশিক মুদ্রা, বেশ কয়েকটি 6 থেকে 7টি দেশি প্রাইভেট কার সহ আমরা 3 জনকে গ্রেফতার করেছি। মোহাম্মদ তৌজিদুল ইসলাম ও মোহাম্মদ সাইফুল ইসলাম। এবং এটা হচ্ছে আমাদের ইতিপূর্বে একই মাসের 16 তারিখে আমরা একটা অভিযান পরিচালনা করি। সেই অভিযানের সিকুয়াল ছিল হচ্ছে এই অভিযানটা। সেই অভিযানে আমরা, আপনারা জানেন যে এমপি নাজমা বেগম আছে, ওনার ভাই কাবুল, গোপন সূত্রে আমরা জানতে পারি যে আমরা এভিডেন্স কালেক্ট করছিলাম, ডিজিটাল এভিডেন্স, সেই কালেকশনের অংশ হিসেবে আমরা ভিডিও অ্যানালাইসিস করে আমরা দেখতে পাই যে পুলিশের ব্যবহৃত বিভিন্ন ওয়াকিটকি, তারপর ব্যাটন, অস্ত্র, এগুলো ব্যবহার করে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন দমনের চেষ্টা করছেন। সেখানকার অ্যানালাইসিস থেকে আমরা 16 তারিখে অভিযানটা করি। আমরা পুলিশের ব্যবহৃত 5টি ব্যাটন, তারপর ওয়াকিটকি এবং হচ্ছে খেলনা সদৃশ অস্ত্র, অস্ত্রের লাইসেন্স এবং হচ্ছে গুলি উদ্ধার করি। পাশাপাশি আমরা একটা জিডির কপি সেখান থেকে উদ্ধার করি, যেখানে কাবুল নিজে বর্ণনা দিয়েছেন তিনি কিভাবে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন দমনের জন্য অস্ত্র ব্যবহার করে তাদের উপর গুলি বর্ষণ করেন। সেখানকার যে আমাদের আটককৃত ব্যক্তি, তার কাছ থেকে আমরা খবর পাই যে এই যে কাবুল যার ছত্রছায়ায় কাজ করতেন, তার এক ধরনের মাস্টার মাইন্ড যাকে বলা যায়, সেই 18 আসনের সাবেক এমপি হাবিব হাসান, তার বাসার হচ্ছে কথা আমরা জানতে পারি এবং জানতে পারি যে ওখানে তার ব্যবহৃত বিভিন্ন জিনিসপত্র লুকায়িত ছিল এবং সেই বাসায় রেড দিয়ে হচ্ছে আমরা এই জিনিসগুলি উদ্ধার করি এবং আমরা এই সংক্রান্ত মামলা দায়ের করি এবং আমরা আমাদের সংক্রান্ত আরো আসামিকে অ্যারেস্ট করতে পারবো এবং এই ধরনের ইকুইপমেন্ট যেগুলো ব্যবহার করে তারা হচ্ছে পুলিশের বেশে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনকারী জনতাদেরকে দমন করার চেষ্টা করেছে, সেগুলো উদ্ধার করতে পারবো। নগদ টাকার সঙ্গে আছে 65টি $100 নোট, 4টি $100 নোট, আর 20টি আছে হচ্ছে 4টি আছে $20 নোট, একটি $5 নোট, একটি $1 নোট, 41টি আছে হলো 1000 থাই বাতের নোট, 11টি 100 থাই বাত নোট, 2টি আছে 500 থাই বাত নোট, 28টি থাই বাত 20 টাকার নোট, 3টি হচ্ছে 20 দিরহামের, 3টি 10 দিরহামের, 2টি 5 দিরহামের, 100 একটি আছে $2 সিঙ্গাপুরের নোট, একটি 100 রিয়ালের নোট, 2টি আছে 50 রিয়ালের নোট, 2টি 10 রিয়ালের নোট, 3টি একটি 1 রিয়ালের নোট, একটি আছে 2000 রুপির নোট, 60টি আছে 500 রুপির নোট, একটি আছে 200 রুপি, 5টি 100 রুপি, 5টি 50 রুপির নোট, 4টি 20 রুপি, 6টি 10 রুপি, 3টি নেভি ব্লু রঙের, সামনে আর পেছনে যার হচ্ছে পুলিশ লেখা আছে।
দুটো আমরা জব্দ করেছি, সেটি হাবিব হাসানের রেজিস্ট্রেশন করা। এই বৈদেশিক মুদ্রাগুলো কি কাজে ব্যবহৃত এবং কোথা থেকে এগুলো এক্সচেঞ্জ করলে কত টাকা হয় বাংলা টাকায়? এটা আমরা আসলে হিসাব করিনি। জি যেটা মানে এরা যে পুলিশের যে সরঞ্জামগুলো ব্যবহার করছে, হ্যাঁ, আচ্ছা, স্বর্ণালঙ্কারগুলো বলেন। দমনের জন্য সিরিয়াসলি ফ্রন্টলাইনার হিসেবে ভূমিকা রাখছে। জি। এরা যে সরঞ্জামাদি পেয়েছে, এদের দুর্নীতিবাজ পুলিশের কোনো সংশ্লিষ্টতা আপনারা পেয়েছেন কিনা সেই বিষয়ে না, আপনারা আসলে- খতিয়ে দেখছেন কিনা? না, এই বিষয়টা তো বলাই হয়েছে যে আমরা যখন হচ্ছে এভিডেন্স গুলো দেখছিলাম, ডিজিটাল এভিডেন্স কালেকশন, যে হ্যাঁ, না এখনো তো লিঙ্ক এখনো তো খুঁজে বের করতে পারিনি। আমরা তো একেবারেই প্রাইমারি স্টেজে আছি, মাত্র মামলা রুজু হলো, রিমান্ডে আনার জন্য চেষ্টা করছি, এরপর আমরা এগুলো করতে পারবো। আপনাদের ধারণা কি, প্রাথমিক ধারণাটা কি? প্রাথমিক সম্ভাবনা রয়েছে আসলে আসলে তাদেরও এগুলো সংগ্রহ করার সুযোগ রয়েছে তারা অবৈধভাবে। আবার হচ্ছে যে এটাও আপনারা জানেন যে ধারণা করা হচ্ছে যে আমাদেরও কেউ কেউ তাদেরকে হচ্ছে ব্যবহার করেছে, তাদেরকে সহযোগিতা করেছে। আপনারা কতদিনের জন্য রিমান্ডের আবেদন করেছেন তাদের? কতদিন রিমান্ড আবেদন করেছে? ঠিক আছে। এই কি খবর?